অনেকদিন পরে আসলে এই ধরনের একটা র্যালি করতে পেরে সারা রাস্তায় ঢাকা শহরে ঘুরতে পেরে মনে হচ্ছে আমরা আসলে স্বাধীনতাকে উপভোগ করতে পারছি। এক বছর পরে যে আমাদেরকে মনে রেখেছি সেটাই অনেক ভালো লাগতেছে আর কি। দেশের যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে দেশের জন্য আমাদের মেয়েদের দরকার হলে আমরা আবার রাজপথে আসব। ভালোই লাগতেছে যে এক বছর পরে হলো যে আমাদেরকে মনে করেছে, তার জন্য ভালোই লাগতেছে। এই ডাকটা হয়তো বা আরেকটু আগে যদি দিত তাহলে ভালো হতো আর কি, ভালো লাগতো। বাট এক বছর পরে যে আমাদেরকে মনে রেখেছি সেটাই অনেক ভালো লাগতেছে আর কি, যে ইনশাল্লাহ সামনেও ভালো কিছু পাবো। অনেক ভয়ঙ্কর ছিল, আমি আমার জায়গা থেকে যদি বলি অনেক ভয়ঙ্কর ছিল। এই যে এই আজকের যদি এই ঘটনা আজকে যে এই জায়গাটা যে দাঁড়িয়ে আছে কথা বলতেছে, ঠিক এই জায়গা এরকম একটা স্পটে দাঁড়িয়ে গত 3 আগস্টে আমি স্লোগান দিয়েছি রিক্সা দাঁড়িয়ে। গত বছর এই দিনটা তো এত সুন্দর ছিল না, এই মনোমুগ্ধকর পরিবেশও ছিল না, ছিল দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া। এই দিনে আমাদের বড় আপুরা হল থেকে বের হয়ে এসেছিল। আমাদের আন্দোলন যখন প্রায় থমকে যায় অবস্থা, তখন আমাদের রাজাকার স্লোগানে রাজপথ গরম করেছিল আমাদের আপুরা। সেই থেকে আমাদের একটা অন্যরকম উদ্যম এসেছে। আমরা যারা কলেজে পড়তাম আমাদের মধ্যেও দেশের প্রতি যে একটা কন্ট্রিবিউশন সেই দিকে আমরা উদ্বুদ্ধ হই। তাই আজকের এই দিনে সেই আপুদের স্মরণ করে, আমাদের এই জুলাই কন্যাদের স্মরণ করে আজকে আমাদের এই বিশেষ দিনের আয়োজন। জুলাই কন্যা তোমাদের আমরা ভুলবো না। এই দ্বারা আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে দেশের যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে দেশের জন্য আমাদের মেয়েদের দরকার হলে আমরা আবার রাজপথে আসব। মেয়েরা ঘুমিয়ে যায়নি, জুলাই কন্যারা ঘুমিয়ে যায়নি, বাঘিনীরা এখনও আছে, যে কোনো সময় যে কারোর প্রয়োজনে হুঙ্কার দিবে। র্যালিতে আমরা নারীরা অংশগ্রহণ করেছি এবং রিক্সাওয়ালা মামারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রিক্সাগুলো পতাকা ফেস্টুন দিয়ে সাজিয়েছি। রিক্সাওয়ালা মামারা বিভিন্ন জায়গায় আমাদের সাথে স্লোগানে কণ্ঠ মিলিয়েছে। আমরা রাস্তার মধ্যে গান বাজিয়ে, যেই গানগুলো আমাদের জুলাইয়ের মধ্যে অনুপ্রেরণা ছিল সেগুলো বাজিয়ে আমরা রাস্তায় উপভোগ করেছি। অনেক দিন পরে আসলে এই ধরনের একটা র্যালি করতে পেরে সারা রাস্তায় ঢাকা শহরে ঘুরতে পেরে মনে হচ্ছে আমরা আসলে স্বাধীনতাকে উপভোগ করতে পারছি। জুলাই আরও বারবার ফিরে আসুক এবং আমরা এই জুলাইয়ের জন্য প্রস্তুত আছি। জীবন একবার না বারবার দিব। আমাদের রক্তের যারা শহীদ এবং আহত বন্ধুরা আছে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে আহত যারা আছে তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে অতি সত্বর। প্রত্যাশা করছি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং যে আমাদেরকে আবারও কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে।